ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘা দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব লাল লাল মাটনের ঝোল। জাস্ট ঝোলটা দেখো, জিভ দিয়ে জল আসছে না? আসছে। তো চলো, এরকম লাল লাল মাটনের ঝোল কিভাবে আমি বানালাম তোমাদের সাথে একদম ঘরোয়া মশলা দিয়ে, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ফার্স্টেই দেখো, আমি এখানে নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা, রসুন আর আদা। এই সবগুলোকে আমি মিক্সারে পেস্ট করে নেব। আর তারপরে এখানে দেখো, মাটনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে একটা থালাতে করে নিয়েছি। আর আমি যে আদা, কাঁচা লঙ্কা আর রসুনটা পেস্ট করে নিয়েছিলাম, এখন সব কিছু দিয়ে মাটনটা ম্যারিনেট করে রাখবো। তো আমি করব না, পাগলা ম্যারিনেট করবে, কারণ আমি মাখাই না, আমার হাত জ্বালা করে, এর জন্য এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি। তো ফার্স্টেই দেখো, পেঁয়াজ কুচি দিয়ে দিল। আমি কিন্তু সব কিছু কেটে কুটে দিয়েছি, পাগলা জাস্ট মাখিয়ে দেবে। তো ফার্স্টে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, তারপরে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বেশি দেওয়াতে পেস্টটা কিন্তু সবুজ হয়ে গেছে। এরপরে দেখো দিয়ে দিল টক দই। টক দই দিয়ে কিন্তু মাখিয়ে রাখলে মাটনটা বেশ দারুণ হয়। তো তারপরে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো, রেগুলার মশলা, এমন কিছু আহামরি মশলা আমি দিচ্ছি না। দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, তারপরে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি, আবার কিন্তু বেশ কিছুটা ঝাল লঙ্কাও দিচ্ছি, কারণ আমরা একটু ঝাল ঝাল বেশি ভালোবাসি, স্পাইসি টাইপের। তো তারপরে দেখো দিয়ে দিলাম জিরে ধনের পাউডার, তারপরে দিয়ে দিচ্ছি মাটন মশলা। এই যে মাটন মশলাটাও বেশ কিছুটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটার জন্যেই কিন্তু রান্নার কালারটা আসবে। সব শেষে দিয়ে দিলাম দেখো গরম মশলা পাউডার। এই সব কিছু দিয়ে, না আরেকটা জিনিস দিতে বাকি আছে, কাঁচা সর্ষের তেল। ব্যাস, লাস্ট হয়ে গেল, আর কিছু দেব না। এই সব কিছু দিয়ে এরপরে মাটনটাকে ম্যারিনেট করে রাখবে। আর পাগলা কিন্তু আমাকে খুব ভালো করে এই যে মাখিয়ে রেখে দিয়েছে। এটা এখন আমি 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তো চলো ওই দিকের কাজটা করে নিই। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আর এখন আমি দেখো আলু ভাজা স্টার্ট করে দিয়েছি। আমার চিকেন বা মাটন বলো, সবেতেই কিন্তু আলুটা আমার মাস্ট। আলু আমার খুব ভালো লাগে। তো বড় বড় সাইজে দেখো দুটো আলু আমি 4 পিস করে নিয়েছি। আলুটা ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিলাম দুটো তেজপাতা। তারপরে দেখো মাটনটা দিয়ে দিলাম। মাটনটা দিয়ে কিন্তু খুব ভালো করে এরপরে ঢাকা দিয়ে কষাবো। আমি দেখলে তোমরা দেখতেই পেলে আমি কিন্তু খুব বেশি তেল ইউজ করিনি। আমি প্রত্যেকবারই বলি আমি খুব কম তেল মশলাতেই রান্না করি, কিন্তু টেস্টের কোনো কমই হয় না। টেস্ট কিন্তু একদম সেই থাকে, যেমন টেস্ট আসা চাই তেমনই টেস্ট আসে। কিন্তু কম তেল মশলাতেই কিন্তু আমি রান্না করার চেষ্টা করি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো কথা বলতে বলতে আমি ঢাকনাটা খুললাম আর অনেকটা জল উঠেছে। তো যাই হোক, এরপরে আমি দেখো দিয়ে দিলাম দুটো গোটা রসুনের কোয়া। তো এটার জন্য কিন্তু টেস্টটা আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে। তো আমরা এরকম মাঝে মাঝে করে খাই, এরকমভাবে গোটা রসুন। মাটন হোক চিকেন হোক, এইভাবে করে বানিয়ে তোমরা খেয়ে দেখবে। কারা কারা এমনভাবে খেয়েছো আর কারা কারা খাওনি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখো আমি দুটো রসুনের কোয়া মাটনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে ঢাকা দিয়ে কষাবো। আমি কিন্তু কোনো জল এখন অ্যাড করিনি, কতটা জল উঠেছে দেখতে পাচ্ছ। আর আমি কিন্তু পুরোটাই ঢাকা দিয়েই কষাচ্ছি। এই যে, আর সেন্টটা শুধু সেই বেরোচ্ছিল। আমি যদি ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে পৌঁছাতে পারতাম, তাহলে তোমরা বুঝতে পারতে যে সেন্টটা সেই বেরোচ্ছিল। তো যাই হোক, মাটন কষাতে অনেকটা টাইম লাগে। তো আমি মাটনটা খুব ভালো করে কড়াইতে কষিয়ে নিয়ে আমি কিন্তু প্রেসার কুকারে রান্নাটা করব। তো দেখো বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে। তারপরে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম।
ভেজে রাখা আলুটা দিয়ে আবারও খুব ভালো করে আমি কষাবো। অনেকে কড়াইতেও পুরো রান্নাটা করে, কিন্তু আমি মাটন করলে আগে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে প্রেসার কুকারে দিয়ে দিই। তো আমার মনে হয় এটা খুব চটজলদি হয়ে যায়, যেহেতু মাটন রান্না করতে অনেকটা টাইম লাগে। তবে আমার মনে হয় প্রেসার কুকারে এইভাবে করে রান্না করলে চটজলদি হয়ে যায়। তো দেখো মাটনটা কিন্তু 75% কুক হয়ে গেছে, এখনও 25% কুক করতে বাকি আছে। তো আমি কিন্তু ঢাকা দিয়ে খুব ভালো করে মাটনটা কষিয়ে নেব। ব্যাস, মাটনটা কিন্তু একদম কষানো রেডি। দেখতেই পাচ্ছ কিভাবে তেল ছেড়ে দিয়েছে। আমি তেল না দিয়েও কিন্তু এত তেল ছেড়ে দিয়েছে। ভাবো ভাবো, কম তেল মশলা দিয়ে কিভাবে বেশি তেল মশলার মতো রান্না করা যায়, তাই না? তো যাই হোক, আমি যে গোটা রসুন দুটো দিয়েছি, ওই রসুন দুটো শেষ পাতে না ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তোমরা একবার প্লিজ বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। এই রসুনটা খেতে এত ভালো লাগে কি বলবো। তো যাই হোক, কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমি বলেছিলাম যে আমি এটা কুকারে দিয়ে রান্না করব চটজলদি। তো দেখো মাটনটাকে আমি কুকারের মধ্যে এখন ঢেলে দিচ্ছি, কারণ কড়াইতে রান্না করার মতো অত ধৈর্য আর ধরছে না, তাই না? কখন হবে তাড়াতাড়ি আর কখন খাবো, জাস্ট ওয়াও লাগছে। এখনও তো রান্নাটা কমপ্লিট হয়নি। হ্যাঁ, হয়ে গেছে, কষানো হয়ে গেছে, কষানো ভাল লাগে। তবে আমার মনে হয় আমার মাটন ঝোলটা বেশি ভালো লাগে, মানে আমি তো মাটনের ঝোল খেতে বেশি ভালোবাসি। তো যাই হোক, কুকারে আমি ঢেলে দিয়েছি মাংসটা। আর তারপরে দেখো এই যে কড়াইতে কষিয়েছিলাম, কড়াইতেই জল দিয়ে এই জলটাই আমি ভালো করে গরম করে নিয়েছি কড়াইটা ধুয়ে। যেহেতু কড়াইতে মশলাগুলো লেগেছিলো, তো ওর জন্য খুব ভালো করে কড়াইটা ধুয়ে জলটা গরম করে এই যে কুকারের মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ, দিয়ে খুব ভালো করে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ব্যাস, তারপরে ঢাকনাটা দিয়ে আমি কুকারটা বসিয়ে দেব গ্যাসে, দিয়ে 4 থেকে 5টা সিটি দেব। 4 থেকে 5টা সিটি দিলেই কিন্তু একদম রেডি লাল লাল মাটনের ঝোল। তো দেখো আমি ওভেনে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, এখন সিটি পড়ার অপেক্ষায় থাকবো। ব্যাস, এই যে সিটি পড়তে শুরু করে দিয়েছে। ব্যাস, এটাই ছিল লাস্ট সিটি। এখন আমি ফ্লেমটা অফ করে দেব, দিয়ে ঠান্ডা হতে দেব, ভাপটা বেরিয়ে যাবে। তো দেখো ঠান্ডা হয়ে গেছে আর ভাপটাও বেরিয়ে গেছে। আর আমি এখন কুকারের ঢাকনাটা খুললাম, আর ঢাকনাটা খোলার সাথে সাথে সেই সেন্টটা বেরোচ্ছিল গো, পুরো নাকে এসে লাগছিল ধাক্কা। তো যাই হোক, কালারটা দেখো জাস্ট ওয়াও, লাল লাল মাটনের ঝোল গরম ভাতে কিন্তু জাস্ট জমে যাবে। আর আমি কড়াইতে ঢেলে দিয়েছি, কারণ না আমার সুবিধার জন্য, তোমাদেরকে দেখানোর জন্য যে কালারটা কত সুন্দর এসছে। আর একদম লাস্টে দেখো আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম টেস্টটা আরও দ্বিগুণ করার জন্য। তো রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, কালারটা যেমন হয়েছিল টেস্টটা কিন্তু সেই হয়েছিল। তো তোমরা দেখতেই পেলে আমি কিন্তু তেমন কিছুই মশলা ইউজ করিনি, এমনকি আমি বেশি তেলও ইউজ করিনি। কম তেল মশলা দিয়ে কিন্তু অসাধারণ স্বাদের মাটন রান্না আমি তোমাদেরকে শেয়ার করলাম। তো চলো এখন গরম গরম ভাতের সাথে মাটনটাকে সার্ভ করি। এই যে একদম গরম গরম ভাতের সাথে লাল লাল মাটনের ঝোল। আমার মতো কে কে খেতে ভালোবাসো লাল লাল মাটনের ঝোল, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সবথেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর এই যে রসুনটা আমি নিয়েছি, এই রসুনটা দিয়ে না ভাতটা মেখে খেতে জাস্ট অসাধারণ লাগে। তোমরা প্লিজ একবার খেয়ে দেখো, জাস্ট অসাধারণ লাগে। তো চলো এখনকার মতো টাটা।